আমাদের প্রত্যেকেরই জীবনে খুশি বলো, আনন্দ বলো, শান্তি বলো, ভালো থাকা বলো, এই সমস্ত কিছুর একটা বিশাল ভূমিকা রাখে আমাদের সম্পর্ক। আমাদের সম্পর্ক যদি সুন্দর থাকে তাহলে আমরা ভিতর থেকে আনন্দে থাকি, হেলদি থাকি। কিন্তু যার সম্পর্ক সুন্দর নয়, সম্পর্কটা নিয়ে যার প্রতিনিয়ত মাথা ঘামাতে হয়, প্রতিনিয়ত যাকে টেনশন করতে হয়, যাকে কষ্ট পেতে হয়, সেই মানুষটি না ভিতর থেকে কুঁকড়ে যায় এবং নিজের মধ্যে একটা ভয়, একটা খারাপ লাগা, একটা না ভালো লাগা কাজ করে, যার জন্য না অন্যান্য বিষয়গুলি থেকেও সে পিছিয়ে যায়। আমরা এমন অনেক মানুষকে খুঁজে পাই যাদের সম্পর্কগুলো ভীষণ এলোমেলো, ফলে মানুষটিও এলোমেলো হয়ে যায়। তার কোনো কাজে মন বসে না, কোনো একটা দিকে যে ফোকাস রাখবে সেটা পারে না, রাগ হয়, জীবনের প্রতি, নিজের প্রতি না ভালো লাগা কাজ করে এবং কর্মক্ষেত্রেও কিন্তু মানুষটি পিছিয়ে যায়। তো বেসিক্যালি এই কারণেই আগে সম্পর্কটাকে না ভালো রাখতে হয়, নিজের ভালোর জন্য, নিজেকে ভালো রাখার জন্য। তো সম্পর্ক ভালো রাখাটা আমি তোমাদের বারবার বলি ভীষণই ইজি, কিন্তু কিছু মানুষ কিছু কিছু পয়েন্ট ধরে উঠতে পারে না, ফলে হয়তো সে একটা খুব ভালো মানুষ জীবনে পেয়েছে, কিন্তু নিজের কিছু ভুলের জন্য, নিজের কিছু খারাপ ব্যবহারের জন্য সম্পর্কটাকে নষ্ট করে ফেলে। তো আজকে আমি সম্পর্ক খুব ভালো রাখার 3টি উপায়ের কথা বলবো। এই 3টি উপায় অবলম্বন করে তুমি তোমার সম্পর্কটাকে অল টাইম ভালো রাখতে পারো। এই 3টি বিষয় যদি তুমি মেনে চলো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার সম্পর্কটা কখনো ব্রেকআপের দিকে যাবে না, সম্পর্ক সবসময় ভালো থাকবে। তো প্রথম যে কাজটি তোমাকে করতে হবে সেটি হলো, আমরা কি করি সম্পর্কের মধ্যে যখন যাই তখন আমরা সামনের মানুষটির কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করি। এটা ভাবি যে ওই মানুষটি আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো ভালো কথা বলবে, আমাকে অনেক প্যাম্পার করবে। কিন্তু আমরা খুব কম মানুষই আছি যেটা তার কাছে চাইছি সেটা আগে নিজে দিচ্ছি। এটা কিন্তু আমরা খুব কম মানুষই করি এবং খুব কম মানুষই এই বিষয়টা নিয়ে ভাবি। কিন্তু আমাদের আগে ভাবতে হবে আমি যেটা তার কাছে চাইছি আমি আগে সেটা তাকে দেব। সবসময় দিয়াতে বিশ্বাসী করো, নিয়াতে নয়। দেখবে যখন তুমি মন উজাড় করে তাকে ভালোবাসছো, অনেক বেশি কেয়ার করছো, অনেক বেশি তাকে যত্ন করছো, মানুষটির মনের মধ্যে না তখন অটোমেটিকলি তোমার প্রতি একটা মায়া তৈরি হয়ে যাবে, একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা কি করি, আমরা না ধরো আমি যেটা চাইছি যদি সেটা না পাই, আমরা না বলতে থাকি তোমার কাছে আমি এটা আশা করিনি, তুমি এটা করতে পারতে, করলে না, আমি এটা ভেবেছিলাম তুমি করবে কিন্তু করলে না, ইত্যাদি বিভিন্ন ছোট ছোট কথা না তাকে বলতে থাকি। ফলে সেও নিজেকে বাঁচানোর জন্য এমন কিছু কথা বলে, তখন আমাদের আবার খারাপ লাগে। তো এইভাবেই কিন্তু একটা সম্পর্ক নষ্ট হয়। কিন্তু আমি তোমাদেরকে বলবো, দেখো যখন একটা মানুষের সঙ্গে তুমি মিশতে শুরু করেছো, তোমার কাউকে খুব ভালো লাগছে, তখন না চট করে মানুষটিকে আই লাভ ইউ বা একটা কমিটমেন্টে যাওয়া এগুলো করো না, একটু হোল্ড করো, একটু সম্পর্কটাকে বোঝার চেষ্টা করো। আসলে ওই মানুষটির ভাবধারা, ওই মানুষটির চলন, ওই মানুষটির চিন্তাধারা, তার ব্যবহার, এগুলো তোমার সঙ্গে মিশছে কিনা দেখো, তোমার অনুভূতির সঙ্গে তার অনুভূতি কতটা খাপ খাচ্ছে এটা না আগে দেখতে হয়। চট করে কাউকে ভালো লাগলো আর ভালোবাসি বলে ফেললাম, এটা করা ঠিক নয়। একটু সময় নিতে হয়, মানুষটিকে বুঝতে হয় তার শুধু ভালো দিকটি নয়, তার কি কি অপূর্ণতা রয়েছে, কোন বিষয়গুলো তোমার ততটা ভালো লাগছে না ইত্যাদি বোঝার জন্য না সময় নিতে হয়। তুমি কিন্তু প্রথম প্রথম কিছুই বুঝতে পারবে না, কারণ হচ্ছে প্রথম প্রথম সবাই নিজের সবটুকু ভালো দেখায়, আমরা প্রত্যেকেই এটা করি। দেখো প্রথম প্রথম তার সব কিছুই তুমি ভালো দেখবে কারণ সে ভালোটা দেখাচ্ছে, কিন্তু যত সময় যাবে ততই কিন্তু আসল মানুষটিকে তুমি খুঁজে পাবে। কারণ আমরা কিন্তু অভিনয়ে দীর্ঘদিন চালিয়ে যেতে পারি না, আমাদের ভিতরের মানুষটিকে কিন্তু আমরা বার করে ফেলি যখন দীর্ঘদিন একটা মানুষের সঙ্গে মিশি। তো তখন কিন্তু তুমি বুঝে যাবে যে মানুষটি কেমন। এবং আমি এটাও বলবো, তোমরা যখন একটা সম্পর্কের মধ্যে যাবে তখন না নিজের সবটুকু ভালোটা তাকে দেখাবে না, নিজের যে ঘাটতি রয়েছে, কমতি রয়েছে, যে অপূর্ণতা রয়েছে সেটাও তাকে বলো। দেখো আমাদের প্রত্যেকের মধ্যে ভালো খারাপ দুটো দিকই রয়েছে, এমন কখনো হতে পারে না আমার সব কিছু ভালো, কখনো না, কোনো না কোনো দিক রয়েছে যেটা আমার পার্টনারের হয়তো ভালো লাগছে না।
তো আমার কথা হচ্ছে, তোর ভালো দিকটা খারাপ দিকটা দুটোই কি সে নিতে পারছে, বা তুমি তার ভালো খারাপ দুটোই কি নিতে পারছো? সেটা যদি পারো তাহলে তারপর তোমরা একটা সম্পর্কে যেও। তখন না সম্পর্কটা সত্যি খুব মিষ্টি হবে, কারণ মানুষটি যাই করুক না কেন আমি সবটা জেনে বুঝে মানুষটিকে অ্যাকসেপ্ট করেছি। এর সঙ্গে আরও খুব যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, তুমি না আগে নিজেকে ভালোবাসো। আমরা যদি নিজেকে না সম্মান করতে পারি, নিজেকে না ভালোবাসতে পারি, আমরা যদি নিজের প্রতি না ভালো লাগা তৈরি করতে পারি, তাহলে আমাদের সঙ্গে কিন্তু কেউ ভালো থাকবে না। আমি যখন নিজে কুল থাকবো, আমি যখন নিজের মধ্যে মায়া মমতা ভালোবাসা রাখতে পারবো, তখন কিন্তু আমি আমার সবটুকু তাকে দিতে পারবো, এবং আমার সবটুকু যখন সে পাবে তখন কিন্তু সেও তার ভালোটাই আমার দেবে। আমি যখন কোনো মানুষকে একটা খারাপ কথা বলবো, আমাকে প্রস্তুত থাকতে হবে একটা খারাপ কথা শোনার জন্য। আমি যখন কাউকে ভালো কিছু বলবো তখন কিন্তু আমি ভালোটাই নেওয়ার জন্য রেডি থাকবো, এবং সে কিন্তু ভালোটাই দেবে। তো আমাদের এই সম্পর্ক কিন্তু দেয়া নেওয়ার ওপরই নির্ভর করে। আমি যেটা তাকে দিচ্ছি সে কিন্তু সেটাই আমাকে রিটার্ন দেবে। তো নিজের মধ্যে ভালোটা খুঁজে বার করো, নিজেকে ভালো একজন মানুষে পরিণত করো, নিজেকে অনেক ভালোবাসো। তখন তোমার সামনে যে মানুষটি রয়েছে সে কিন্তু বুঝবে যে তুমি নিজেকে খুব ভালোবাসো, তুমি নিজেকে কষ্ট দাও না। তো ওর সঙ্গে আমার থাকতে গেলে ওকে কিন্তু আমার কষ্ট দেওয়া যাবে না, কারণ সেটাও মানবে না। আমরা কি করি, যখন আমাদেরকে কেউ না ভালোবাসে বারবার তার কাছে ছুটে যাচ্ছি, নিজের যে আত্মমর্যাদা বোধ সেটাকে পুরো জলাঞ্জলি দিয়ে তার হাতে পায়ে জড়িয়ে ধরছি, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা তো একটা জিনিস স্পষ্ট যে আমি নিজেকেই ভালোবাসি না, আমি নিজেকে এত কষ্ট নিজেই দিয়ে ফেলছি। সে আমাকে কি কষ্ট দেবে? আমি তো নিজেই নিজেকে কষ্ট দিচ্ছি, আমি নিজেকে ডাউন করে ফেলছি। তো সেখানে দাঁড়িয়ে তার কাছে কিন্তু আমরা সম্মান পাবো না। তো এই জন্যই বলছি, নিজেকে সম্মান করো, নিজেকে অনেক ভালোবাসো, অনেক লাভ দাও। তারপরে তোমার সংস্পর্শে যে মানুষটি আসবে তাকে তুমি অ্যাফার্মেশনের মাধ্যমে তুমি যেমন মানুষ তাকেও তোমার মতো তৈরি করে নিতে পারো, তাকে তুমি ইমপ্রেস করে নিতে পারবে তুমি যেমন তেমনই ব্যবহার তাকে করানোর জন্য। তো এই কথাটি অবশ্যই মাথায় রেখো। 2 নম্বর যে বিষয়টি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, দেখো এখানে বর্তমান জেনারেশন প্রচুর বড় একটা ভুল করে। সেটা হচ্ছে যখন কাউকে ভালোবাসে নিজের সমস্ত সময়টা তাকে দিয়ে দেয়, সারাক্ষণ প্রেমের কথা, ভালোবাসার কথা, কি করছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে না অনেকটা সময় পড়ে থাকে তার পিছনে। এর ফলে যেটা হয়, দুজনে যেহেতু বিগ সময় ধরে একে অপরের সঙ্গে থাকছে, কথা বলছে, ফলে দুজনের না স্পেশাল আর নিজের মধ্যে কিছু রাখতে পারে না। দুজনের আকর্ষণীয় কোনো বস্তু কিন্তু আর নিজেদের মধ্যে থাকে না। তো সেখানে দাঁড়িয়ে না খুব অ্যাভেলেবেল হয়ে যায় বিষয়টা, যে আমি ওর সব কিছুই জেনে গেছি, ও আমার সবটুকুই জানে, তো জানার আর কিছু থাকে না। তো অবশ্যই চেষ্টা করে নিজের মধ্যে কিছু সিক্রেট বাঁচিয়ে রাখতে, যাতে করে তোমার প্রতি তার আগ্রহটা টানা থেকে যায়। এবং ওই যে বললাম, কাজে বেশি করে মন দাও। তুমি যত কাজ করবে, নিজেকে ইমপ্রুভ করবে, তত কিন্তু তোমার প্রতি তার আকর্ষণ বাড়বে। কিন্তু তুমি যদি সারাক্ষণ প্রেমের কথা বলতে থাকো, তাহলে কিন্তু সম্পর্কটা একটা সময়ের পর একঘেয়েমিতে পরিণত হবে। তো এটা করো না, বুঝতে পারলে? তো যাই হোক, 3 নম্বর যে বিষয়টি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, দেখো সম্পর্কের প্যাটার্ন কিন্তু পাল্টে গেছে। একটা সম্পর্কের মধ্যে দুজনের চিন্তা ভাবনাতেই অনেক পরিবর্তন এসেছে। আমরা আগে যেটা ভাবতাম, এখনকার বর্তমান জেনারেশন সেটা কিন্তু ভাবে না। তো তুমি যখন একটা সম্পর্কের মধ্যে যাচ্ছ, তোমাকে না সামনের মানুষটিকে ফ্রিডম দিতে হবে। ফ্রিডমের অর্থ কিন্তু আবার এটা নয় যে সে ইচ্ছা করলো 10 জন ছেলের সঙ্গে আজকে রাতে পার্টি করবে বা ঘুরতে চলে যাচ্ছে তোমাকে না বলেই, বা তুমি হয়তো তোমার অনেকগুলো মেয়ে বন্ধু রয়েছে তাদের সঙ্গে লং টাইমের জন্য ঘুরতে চলে যাচ্ছ, কেউ কাউকে কিছু বলবে না বলে স্থির করেছো। এটাকে কিন্তু ফ্রিডম বলে না। এগুলো কোনো একটা সম্পর্কের মধ্যে যাওয়ার পরে যদি কেউ করে, তাহলে কিন্তু সামনের মানুষটি কথা বলবেই, সে কিন্তু বারণ করবে বা তার না ভালো লাগাটা কিন্তু জানাবে যে আমি এগুলো পছন্দ করছি না। এটা বলাটাই স্বাভাবিক। এবং তোমাকেও প্রস্তুত থাকতে হবে যে আমি একটা সম্পর্কের মধ্যে চলে এসেছি, আমি এমন কিছু করব না বা এমন কথা বলবো না যাতে করে ওর খারাপ লাগে, ওর কষ্ট হয়, এটুকু তোমাকেও দেখতে হবে। তো এগুলো নর্মাল। আমি তোমাকে অন্য একটা ফ্রিডমের কথা বলছি। যেমন ধরো, তোমার ভালোবাসার মানুষটি হয়তো
অনেকটা সময় অনলাইনে রয়েছে, তুমি সেটা নিয়ে গন্ডগোল করা শুরু করলে, তুমি বারবার কোশ্চেন করছো, সে হয়তো সঠিকটা বলছে কিন্তু তোমার বিশ্বাস হচ্ছে না, তুই তাকে এটা বলছে স্ক্রিনশট দিয়ে ওটা আমার কাছে পাঠাও। তো এতে করে তার রাগ হচ্ছে, তার মনে হচ্ছে তুমি অবিশ্বাস করছো, এবং এই ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো নিয়ে একটা বড় আকার ধারণ করছে। তো এগুলো নিয়ে তোমাদের মধ্যে প্রবলেম তৈরি হচ্ছে। বা ধরো তোমাকে না বলে হয়তো কোথাও চলে গেছে, পরবর্তীতে এসে বললো যে আমি একটা দরকারে এখানে গিয়েছিলাম, তুমি তাতে রাগ করতে শুরু করলে, কেন আমাকে না বলে গেছো, আমাকে বলার প্রয়োজন ছিল, ওখানে আর কে কে ছিল ইত্যাদি বলে কোশ্চেন করা শুরু করেছো। ও কিন্তু ওগুলো মানতে চাইছে না, এবং সেটা নিয়ে কিন্তু প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা যদি দীর্ঘদিন হতে থাকে তাহলে কি হবে জানো তো, যখন দেখবে তোমার সঙ্গে ও ভালো থাকছে না, বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি অনেক কিছু নিয়েই প্রবলেম হচ্ছে, তখন কিন্তু যদি এমন কাউকে সে পায় যে হয়তো কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে তাকে একটা গুড ফিলিংস দিচ্ছে, তাহলে কিন্তু সেই দিকে সে ঝুঁকে যাবে। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিতে তোমাকে ছাড় দিতে হবে, কারণ ওই যে বললাম সম্পর্কের ধারা কিন্তু পাল্টাতে শুরু করেছে। আমরা যেভাবে চলেছি, যে বিষয়গুলি মেনে নিয়েছি, বর্তমান জেনারেশন সেগুলি কিন্তু মানবে না। তো তোমাকে তোমার পার্টনারের মন বুঝতে হবে, কোনটা ও ভালোবাসে বা কোনটা ও পছন্দ করছে না, তোমার কোন ব্যবহার বা তোমার কোন মুভমেন্ট তার ভালো লাগছে না, এটা কিন্তু তোমাকে ধরতে হবে, তারপরেই কিন্তু সম্পর্কটা সুন্দর থাকবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের মধ্যে রয়েছি না আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।